নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে নতুন একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজকে চলেছি আবারও বাপের বাড়ির উদ্দেশ্যে। আর আজকে আমার ভাই বউর স্বাদের অনুষ্ঠান, সেখানেই যাচ্ছি। তা চলুন গ্রামের স্বাদের অনুষ্ঠান কেমন হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যা যাক। এই যে আমরা তো চলেছি, আর এই যে প্রথম নদীটা পার হচ্ছি। আমার বাপের বাড়ি যেতে কিন্তু দুটো নদী পার হতে হয়। আর সঙ্গে আছে ঋতু, রিজু, আর আপনাদের দাদা তো আছে সঙ্গী। আর দেখুন আমাদের সঙ্গে কিন্তু মুরগিও উঠেছে। আমরা সবাই নৌকায় উঠে গেছি, এবার নৌকা ছাড়বে। আর এই দেখুন একটা বড় নৌকা যাচ্ছে আমাদের পাশ থেকে, নদী থেকেই যাচ্ছে। নৌকাটা পার হয়ে গেছি, গিয়ে আমি আর মেয়ে ট্রেনে যাচ্ছি ট্রেনে করে। আর ওদিকে পিছনে তারা কিন্তু বাইকে আসছে। দেখুন বন্ধুরা, মেয়ে আর মেয়ের মা চলেছে টোটো গাড়িতে, আর আমি আর ছেলে চলেছি বাইকে। তো আমাদের আর একটা নদী পার হতে হবে। আমরা আর একটা নদী পার হয়ে চলেছি, আর এখনও আরেকটা নদী পার হব। তো আপনারা পর্বটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আজকে সারাদিন কি করছি না করছি। আর রাস্তায় যেতে যেতে দেখলাম একটা সুন্দর কাগজ ফুলের গাছ। বসন্তকালে দেখুন গাছটায় যেন সারা গাছে ফুল ভর্তি হয়ে গেছে, দেখতেও বা কত সুন্দর লাগছে। আর এই ছবিটা নিতেও আমি ভুল করলাম না। তো চলুন, চলে এসেছি তো আরেকটা নদীর পাশে। এটাই হচ্ছে আমার বাপের বাড়ির পাশের নদী। আর এখানে ব্রিজও হচ্ছে, জানি না ব্রিজটা কবে উদ্বোধন হবে, কয়েক বছর ধরেই চলছে। আর বাপের বাড়ির নদীর কাছাকাছি এসে দেখছি গলার জোরটাও একটু বেড়ে গেছে। এটা সব মেয়েদেরই হয়, বাপের বাড়ির কাছাকাছি আসলেই গলার জোরটাও বেড়ে যায়, নাকি ভুল বললাম কিছু? না না, মোটেই না। তো চলুন এই নদীটাও আমরা পার হই। 7 সমুদ্র 13 নদীর পার, আপনারাও দেখতে থাকুন। এই যে আমরা সবাই নৌকায় উঠে গেছি, এবারে পার হব নদী। মাঝি আপাতত এই যে বসেই আছে, মাঝি দাঁড় বাইছে, আর আমরাও নদী পার হচ্ছি। মধু পাওয়া গেছে। আর চিড়েটা কই? আর চিড়ে কই? চিড়ে এখন এসে মাদের বাড়ি যাবো, পাশাপাশি বাড়ি। এই যে চলে আসছি মাদের বাড়ি, আর সবাই ডাকছে, তবু মার সঙ্গে একটু দেখা করে দিই। চলে এসেছি, এসেই দেখছি এখানে রান্না বান্নার তোড়জোড় চলছে। আর এদিকে দেখছি কাকু রান্না করছে। কাকু আজকে কি রান্না হচ্ছে কি একটু বলো? আজকে রান্না যেটা হচ্ছে, প্রথমে চাটনি করলাম, তারপরে মুড়ি ঘন্ট করছি মুগ মুসুরি মিলিয়ে। এরপরে পটলটা ভাজবো, ভেজে পটল চিংড়ি তরকারিটা বসাবো। তারপরে মাছের একটু কারি আছে, লাস্টে একদম লাস্টে গিয়ে বেগুনিটা পাবো। তো আজকে তাহলে মেনু হচ্ছে, মেনুটা কি কি বলো তাহলে? আজকে রয়েছে ফার্স্ট সাদা ভাত, পাতে লেবু, তারপর পঞ্চ শাক ভাজা, মুড়ি ঘন্ট, বেগুনি, পটল আলু চিংড়ি, মাছের কষা। তো এদিকে কাকিমারা আজকে দেখছি তো আলু কাটছে, আর ঠাম্মাও এখানে আলু কাটছে। আর কাকু কি করছে? মাছ ভাজা হচ্ছে। এই মাছগুলো কাকু ধুয়ে আনলো, এই মাছগুলো মোছা হচ্ছে নাকি? যাক, মাছগুলো মুছে নেওয়া হচ্ছে সুন্দর করে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা কি করছি না করছি। আর এই যে কাকিমাকে মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে, কাকিমা আপাতত মাছ ভাজতে ব্যস্ত। হ্যাঁ, সেজো কাকিমা। কাকিমা আমার 4টে, আপাতত সেজো কাকিমা মাছ ভাজছে। আর যেহেতু আজকে বৌমার স্বাদ, আর কাকিমা ওইদিকে মাছ ভাজতে ব্যস্ত। মাছগুলো কড়া কড়া করে ভাজবেন কাকিমা? কাকু সকালের টিফিনের জন্য যে 1 গামলা মুড়ি মাখাচ্ছে, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর দিয়ে টিফিন করার জন্য। এই যে আর এসে
রান্নায় বসে পড়েছি। এটা আমার মাছ ঝোলে লাগবে। এ হচ্ছে পায়েস তৈরি হচ্ছে। পায়েসটা আমি রান্না করছি, আর এদিকে সেজক রান্না করছে, এদিকে ছোট কাকিমা মাছের ডিমের বড়া ভাজছে। টমেটোর সাথে কাঁচা লঙ্কাও দাও। খাওয়া হচ্ছে এখন। হ্যাঁ, এইমাত্র আমার পটল চিংড়ির জন্য আলু ভাজা হলো, ছাকা তেলে আলু ভাজলাম। এই দেখছেন, এটা আলু ভাজা করে রাখলাম। ওদিকে তো পায়েস করা হয়ে গেল, আর কাকু তো পটল চিংড়ি বসিয়েছে। আবার আমি উনুনে চলে এসেছি। এদিকে 5 রকম সবজি ভাজা হয়ে 7 রকম সবজি ভাজা হয়ে গেছে, সঙ্গে শাক ভাজা আর একটু লাউ শাকও রান্না হচ্ছে। কারণ এই অবস্থায় মায়ের সব কিছুই খেতে ইচ্ছা করে, তার জন্য সব রকম দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। এটাই। এই যে মাছের ঝালটাও হয়ে গেছে, পটল চিংড়ি তো আগেই হয়ে গেছিলো, আর কাকু রান্না করছে, আর ঠাকুমাকে ওদিকে টেস্ট করার জন্য দিয়েছে। কাকু বাকি থাকলো কি? বাকি থাকলো এখন আমার পাঁপড় ভাজতে বাকি আছে, আর বেগুনি। জাস্ট মাছের কালারটা তো দেখছি খুব ফাটাফাটি হয়েছে। এই যে রান্নার পর্ব শেষ প্রায় হতে যাচ্ছে, আর এই যে দোকানদার আপাতত বেগুনি নিয়ে বসেছে, বেগুনি ভাজছে। দাদা বেগুনি কত করে আপনার? 200 টাকা করে পিস। হ্যাঁ, বেগুনি কত করে? এ তো বেচার জন্য নয়, খাওয়ার জন্যে। খাওয়ার জন্য, যারা মন থেকে চাইবে তারা ফ্রিতে পাবে। আচ্ছা ঠিক আছে, তো মন থেকে যদি কেউ চেতে মানে অবশ্যই চাওয়ার free জন্য পাবে। ফ্রিতে হবে, তাই তো? একদম। এটাই আমার ভাই বউ। আপাতত এখন একটাই ভাই বউ হয়েছে, এখন অনেকগুলো ভাই আছে। এটাই বাড়ির বড় ভাই বউ। এই ভাই বউর সাথে অনুষ্ঠান হবে। এই যে সাজানো গুছানো রেডি হয়ে গেছে, এবার টেরাকোটার মাল সাজিয়ে একটা দেওয়া হবে। বড় এরকম অনন্যাকে ঠাকুমা আশীর্বাদ করেছে, আর এদিকে চন্দনের ফোঁটাও দেওয়া হয়ে গেছে, আশীর্বাদও করা হয়ে গেছে। এখন একটু মিষ্টি খাচ্ছে। এই যে ছেলের বাবাকেও আজকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। ছেলের বাবা বড় হাঁ করে খাচ্ছে নাকি? ওই পাশে মিষ্টি দেবো। আচ্ছা করেছি, আস্তে আস্তে সকালবেলা গুছাতে গুছাতে পায়েস রান্না করলে এত কষ্ট করে পায়েস দাও। পাঁচকে দাও, পাঁচ অনেক সময়
বাপের বাড়ি আলু দিস না, লঙ্কাটা কি জানে দেখি লাস্টে খাবেন লঙ্কাটা তুই দে দি, লঙ্কাটা ও ঝাল ভালোবাসে ওই জন্য ঝাল দিচ্ছি। হ্যাঁ আচ্ছা মাছ আমাদের থাকতেন মামিকে রিজু খাইয়ে দিচ্ছে আবার। ওটা ওটা কি হচ্ছে নাকি? রিজু আমার দিকে তাকাও রিজু, দাও একটু উলুলু দাও সবাই মিলে। খাওয়া দাওয়া পর্ব চলছে। দেখুন আজকে স্বাদের অনুষ্ঠানটা এখানে শেষ হয়ে গেল। তা আপনারা এই অনুষ্ঠানের পর্বটা অবশ্যই দেখবেন আর অনন্যাকে আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে আর সুস্থভাবে সুস্থ একটা বাচ্চার সন্তান জন্মগ্রহণ করে। আর এখানে আজকে পর্বটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবেন নতুন কোনো পর্বে।